শিক্ষকদের কর্মবিরতি নিয়ে জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যোগ দিচ্ছেন সহকর্মী নূরে আলম। নূরে আলম, আপনি সকাল থেকেই বুয়েটেও ছিলেন, এখন আছেন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। শিক্ষকদের কর্মবিরতির বাকি কার্যক্রম সেখানে কি দেখছেন এবং তাদের দাবি দাওয়া নিয়ে আসলে সরকারের পক্ষ থেকে কোনো কেউ এগিয়ে এসেছে কিনা? এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। শিক্ষকরা দুপুর 12টা থেকে 1টা পর্যন্ত প্রতিদিনের মতো আজকেরও কলাভবনের সামনে তারা অবস্থান করছে এবং তারা বলছে যে এখন পর্যন্ত সরকারের উচ্চ মহলের পক্ষ থেকে কেউ তাদের সাথে যোগাযোগ করেনি। সেই সঙ্গে আমি যদি এখনকার চিত্র একটু দেখাই, যে আমরা দেখছি যে গতকাল থেকে শিক্ষকরা পূর্ণ কর্মবিরতিতে গিয়েছে অনির্দিষ্টকালের জন্য। এর আগে গত মার্চ মাসে যখন প্রত্যয় স্কিমের প্রজ্ঞাপন দেয়া হয় তারপর থেকেই শিক্ষকরা সীমিত পরিসরে কর্মসূচি দিয়ে আসছিল। আমরা প্রথমে দেখেছি তারা 2 ঘন্টা কর্মবিরতি দিয়েছে, পরবর্তীতে অর্ধ বেলা, এবং তারপরে যখন সরকারের উচ্চ মহলের পক্ষ থেকে কেউ যোগাযোগ করেনি শিক্ষক নেতারা বলছেন, তার ফলশ্রুতিতেই তারা এই কঠোর কর্মসূচির দিকে গিয়েছে। আমরা গত 2 দিন ধরে 35টি সরকারি বিশ্ববিদ্যালয়ে সকল ধরনের ক্লাস পরীক্ষা বন্ধ আছে। ঈদের ছুটি এবং গ্রীষ্মকালীন ছুটির পরে গতকাল বিশ্ববিদ্যালয় খুলেছে এবং গতকাল বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের সেমিস্টার ফাইনাল পরীক্ষা ছিল, সেই পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়নি। আমি শিক্ষার্থীদের সাথে কথা বলেছিলাম, তারা আশঙ্কা করছেন সেশন জটের, কারণ কিছুদিন আগেই করোনা থেকে তারা উঠেছেন এবং করোনার প্রভাবের একটি ক্ষতি কিন্তু রয়েই গেছে। তারপরে যদি আবার এই শিক্ষকদের কর্মবিরতির কারণে আবার যদি ক্লাস পরীক্ষা দীর্ঘ সময় বন্ধ থাকে তাহলে দীর্ঘমেয়াদী সেশন জটে পড়ার আশঙ্কা তারা করছেন। শিক্ষক নেতারা অবশ্য বলছেন যে তাদের দাবি মেনে নেওয়া হলে অতিরিক্ত ক্লাস নিয়ে শিক্ষার্থীদের এই ক্ষতি তারা পুষিয়ে দিবেন, আর সেই সঙ্গে যত দ্রুত তাদের দাবি মানা হবে তত দ্রুত তারা ক্লাসরুমে ফিরে যাবেন। শিক্ষার্থীরাও একই ধরনের কথা বলছেন, তারা বলছেন যে তারা শিক্ষকদের দাবির সাথে একমত, সরকার যাতে দ্রুততম সময়ের মধ্যে শিক্ষকদের দাবি মেনে নিয়ে শিক্ষকদেরকে ক্লাসরুমে ফেরার ব্যবস্থা করে দেন। আরেকটি বিষয়, শিক্ষকদের যেটি মূল আপত্তি, শিক্ষকদের যে এই নতুন যে প্রত্যয় স্কিম, সেই স্কিম যদি বাস্তবায়ন হয় এই 1 জুলাইয়ের পর থেকে যারা শিক্ষক হিসেবে নিয়োগ পাবেন তাদের জন্য, তাহলে তারা আর্থিকভাবে চরম ক্ষতিগ্রস্ত হবেন। তারা বেশ কয়েকটি বিষয় এখানে উঠিয়ে নিয়ে এসেছেন। আমরা দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় অর্থনীতি বিভাগ সহ বিভিন্ন এক্সপার্টদের নিয়ে তারা একটি কমিটি করেছিলেন 5 সদস্য বিশিষ্ট। সেই কমিটির পর্যবেক্ষণে দেখা যায় যে বর্তমান যে পেনশন স্কিম, সেই পেনশন স্কিমে তাদের বেতন থেকে কোনো অর্থ কাটা হয় না, কিন্তু সর্বজনীন পেনশন স্কিম যেটি প্রত্যয় স্কিম ঘোষণা করা হয়েছে সেখানে তাদের বেতন থেকে একটি নির্দিষ্ট হারে টাকা কাটা হবে। আর বর্তমান পেনশন স্কিমে তারা একজন অধ্যাপক 65 বছর পরে যখন অবসরে যান তখন এককালীন একটি টাকা পান, সেই সঙ্গে মাসে মাসে টাকা পান, আর সেই সঙ্গে উৎসব ভাতাও তারা পান। নতুন প্রত্যয় স্কিমে এর কোনো ব্যবস্থা রাখা হয়নি, শুধুমাত্র মাসে মাসে টাকা পাওয়ার ব্যবস্থা রাখা হয়েছে। তো বলা চলে যে নানাভাবে শিক্ষকরা বৈষম্যের কথা বলছেন। তারা বলছেন যদি এই স্কিম সর্বজনীন হয় তাহলে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য একটি স্কিম চালু করতে হবে। নূরে আলম, আপনি আরো তথ্য সংগ্রহ করতে থাকুন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে জানাচ্ছিলেন সহকর্মী নূরে আলম।